মসজিদটিকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনার কাহিনী ও নানা ইতিহাস। এই মসজিদ জিন পরীর দ্বারা হযরত শাহ নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু নির্মাণ করেছেন। সাধকতার আশ্চর্য তসবিহটি বিষখালী নদীতে ধুয়ে দিলে পানি হয়ে যায় সুস্বাদু এবং মিষ্টি পানি, লোনা পানি হয়ে যায় মিষ্টি পানি। মসজিদটি তৈরি করেছিল পরীরা, তাই কেউ কেউ এই মসজিদকে পরীর মসজিদ বলেই জানেন। দুই তিনটা বাঘ মুরব্বীরা বলছে খরবাইতে মারছে, আস্তে আস্তে সবগুলো ভাগ্যে গেছে বাক শিকাল। নামাজ পড়া ধরছে 110 বছর হয়েছে, জুমা নামাজ শুরু করছে। চিনি শাহী মসজিদ 1659 খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট শাহজাহানের শাসনামলে সুদূর পারস্য থেকে আধ্যাত্মিক সাধক শাহ নেয়ামতুল্লাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে দিল্লিতে আসেন। ওই সময় মুঘল সম্রাট শাহজাহানের পুত্র বঙ্গ সুবেদার শাহ সুজা তার বিশেষত্ব গ্রহণ করেন। শাহ নেয়ামতুল্লাহর কয়েকশো শিষ্যকে সঙ্গে নিয়ে বজরায় বজরায় বলতে হয়েছে নৌকায় আর কি চড়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ইবাদতের জন্য ভাটির মুল্লুকে প্রবেশ করেন। ভাটির মুল্লুক এলাকার নাম। প্রবেশ করেন। তিনি দিল্লি থেকে রওনা হয়ে গঙ্গা নদী অতিক্রম করে বিষখালী নদীতে তৎকালীন চন্দ্রদ্বীপে নোঙ্গর করেন। পরে শাহ নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু শিষ্যদের নিয়ে বিবি চিনিতে আস্তানা গাড়েন। পরবর্তী মুঘল সম্রাট শাহজাহানের পুত্র বঙ্গদেশে সুবাদার শাহ সুজার অনুরোধে আধ্যাত্মিক সাধক হযরত শাহ নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহের বর্তমান বরগুনা জেলার বেতাগী উপজেলায় বিবি চিনি ইউনিয়নে মুঘল স্থাপত্য শৈলী দ্বারা অনুপ্রাণিত হয়ে দৃষ্টিনন্দন এক গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক শাহী মসজিদ নির্মাণ করেন। এই মসজিদের দৈর্ঘ্য 33 ফুট, প্রস্থ 33 ফুট, দেয়ালগুলো 6 ফুট চওড়া বিশিষ্ট এবং উচ্চতায় প্রায় 25 ফুট। দক্ষিণ এবং উত্তর দিকে 3টি দরজা রয়েছে, তবে মসজিদটিতে মূল প্রবেশদ্বার একটি। মসজিদের প্রবেশদ্বারের মূল ফটক সংস্কার করা হলেও প্রবেশপথ এখনো আগের মতোই অপরিসর রয়েছে। মসজিদের ব্যবহৃত ইটগুলো মুঘল আমলের তৈরি, যার দৈর্ঘ্য 12 ইঞ্চি এবং প্রস্থ 10 ইঞ্চি এবং চওড়ায় 2 ইঞ্চি। সমতল ভূমি থেকে মানে নিচা জায়গা থেকে 30 ফুট সুউচ্চ টিলার উপরে, মানে একটা পাহাড়ের উপরে দিগন্তের মাঝে দাঁড়িয়ে আছে এই মসজিদ। শাহ নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহের কন্যা চিনি বিবির নামের সাথে মিল রেখেই মসজিদটির ওই সময় নামকরণ করা হয় বিবি চিনি শাহী মসজিদ হিসেবে। শাহ নেওয়াজুল্লাহ রাদিয়াল্লাহের মসজিদকে কেন্দ্র করে এই অত্র অঞ্চলের ইসলাম প্রচার শুরু করেন। ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে একসময় এই মসজিদ। এই মসজিদটি নিঃসন্দেহে একটি বিস্ময়কর স্থান হিসেবে গুরুত্ব বহন করে। মসজিদটিকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনার কাহিনী ও নানা ইতিহাস। তখনকার সময় বিষখালী নদীর পানি ছিল বেজায় লবণাক্ত। তখনকার এখানে নর্মাল যে পানিটা খাওয়ার মতো সেই পানির খুব অভাব ছিল। তো এই পানির অভাবে জনগণ খুব কষ্ট পেতেন। শাহ নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু মানুষের এই কষ্টের কথা অনুভব করে তার সাধকতার আশ্চর্য তসবিহটি বিষখালী নদীতে ধুয়ে দিলে পানি হয়ে যায় সুস্বাদু এবং মিষ্টি পানি, লোনা পানি হয়ে যায় মিষ্টি পানি। আজও সেই পানি একই অবস্থায় রয়েছে। তাছাড়া সেই যুগে সুন্দরবন সংলগ্ন বিষখালী নদীতে অসংখ্য কুমির ছিল। তার অলৌকিক প্রচেষ্টায় বিবি চিনি সংলগ্ন বিষখালী নদীর এলাকায় কোনো কুমির আর আসতো না। এই কাহিনী এখনো এই এলাকায় প্রচলিত রয়েছে। এছাড়াও কেউ কেউ মনে করেন এই মসজিদ জিন পরীর দ্বারা হযরত শাহ নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু নির্মাণ করেছেন। এই মসজিদ 500 থেকে 550 বছর আগে যখন নির্মাণ হয় তখন এইখানকার মতো ভালো রাস্তাঘাট তো ছিলই না, এমনকি নদী পথেও কোনো জাহাজ চলাচলের ব্যবস্থা ছিল না। ইটের ভাটা তো অনেক দূরের কথা। মসজিদ নির্মাণের জন্য অসংখ্য ইট ব্যবহার করা হয়েছে। ধারণা করা হয় এই ইটগুলো হয়তো হযরত নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু জিন দ্বারা আনিয়েছেন। এটি হয়তো আল্লাহর ওলি হিসেবে তার কেরামতি। লোকমুখে এও প্রচলিত আছে যে মসজিদটি তৈরি করেছিল পরীরা, তাই কেউ কেউ এই মসজিদকে পরীর মসজিদ বলেই জানেন। আমরাও পরীর মসজিদ নাম শুনে এখান পর্যন্ত অনেক দূর থেকে আসছি। নেক মকসুদ
পূর্ণতা লাভের উদ্দেশ্যে প্রতিদিন অসংখ্য মানুষ এই মসজিদে ইবাদত বন্দিগি করার জন্য আসেন এবং প্রচুর দান খয়রাত করেন। আর ভিতরে আমাদের এক বুজুর্গবান হুজুর আছেন, কেউ যদি এখানে মানত করেন তার মানত নাকি আল্লাহ তাআলা পুরা করেন। তো আশ্চর্য। আসেন আমরা এই মসজিদ সম্বন্ধে কিছু জানি। হুজুর, আপনি একটু আমাদেরকে বলেন যে মসজিদটা কতদিন বয়স হয়েছে, তারপরে এটার কারণ, বিশেষত্ব কারণগুলো কি, যে এটা এত সমাদৃত একটা মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিহাসে পাওয়া যায় 500 থেকে 550 বছর আগের মসজিদ। এটা সে আল্লাহর ওলি করাইছে, জিনের মাধ্যমে করাইছে, এই ইতিহাসে পাওয়া যায় আর কি। এই মসজিদে প্রায় 100 বছর আগে বিশাল জঙ্গল ছিল। এখানে জঙ্গলে আলে বাঘ শিকাল মুরব্বীরা বলছে, 2-3টা বাঘ মুরব্বীরা বলছে খরবেতে মারছে। আস্তে আস্তে সবগুলো ভাগ্যে গেছে বাঘ শিকাল। নামাজ পড়া ধরছে 110 বছর হয়েছে, জীবন নামাজ শুরু করছে। তারপর আস্তে 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 জঙ্গল, বিশাল জঙ্গল, এই জঙ্গলগুলো সরকারই কাটতে ফেলাইছে লোক দিয়ে। কাটার পর এখানে কিছু অল্প দিয়ে সরকার এই মানুষ গরিবগুলো সবাই কাটতে করে ফেলাইছে। তা রেগুলার নামাজ চলে 35 বছর এখানে 5 ওয়াক্ত নামাজ চলে। এখন এখানে যে কোনো অনেক যেখানে মসজিদ করছে, রাস্তাঘাট ছিল না, নদী পরে চলাচল ছিল না, এই কোলার মাঝখানে করছে। সম্ভাবনা সেই গাছগুলি জিনের মাধ্যমে করাইছে, এটা ইতিহাসে পাওয়া যায়। কিন্তু এই মসজিদে এখন দূর দূরে অনেক লোকজন আসে, যে যে নিয়ত করে একটা দান টান করে আল্লাহর রাস্তায় মসজিদে, আল্লাহ আশা পুরো করে আর কি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন অনেক লোকজন এখানে আসে যায়। রাস্তাঘাট হয়েছে আল্লাহর রহমতে। এখন সামনে উপরে মাঠটা করতে খুব সুন্দর হয়, মানুষ নামাজ পড়তে একটু কষ্ট হয়, মাঠটা করলে অনেক ভালো হয়। মসজিদটা তো একটা পাহাড়ের মতো উঁচা জায়গায়, তাই না? এখানে মসজিদটা প্রায় মাটি থেকে 30 ফুট উঁচা এখনো আছে মসজিদ। সাধারণ লেভেল থেকে এখনো 30 ফিট উঁচায় মসজিদটা অবস্থিত। টিলাটা 30 ফুট আছে, টিলা থেকে আবার মসজিদ গম্বুজ, এক গম্বুজ, তাই না? হ্যাঁ, এক গম্বুজ বিশিষ্ট, একদমই মসজিদ বিশিষ্ট মসজিদ। গম্বুজও 30, গম্বুজটা জমিন হইতে আবার 30 ফুট, 60 ফুট উঁচা মোট। এই যে ইতিহাসে পাওয়া যায়। এই যে দেওয়ালের পরিধিটা, দেওয়াল প্রায় 80 ইঞ্চি চওড়া গাছ দেওয়াল। এক একটা দেওয়ালের এই যে সাইডে দেখানো যায় যে দেওয়াল 80 ইঞ্চি চওড়া, 80 ইঞ্চি চওড়া মসজিদ। আর এই মসজিদটার কোথাও রডের ব্যবহার নাই, কারণ আজ থেকে 500-600 বছর আগে আসলে রডের ব্যবহার ছিল না। 33 ফুট চওড়া, 33 ফুট আর 33 ফুট দিকে 30 ফুট উঁচা মসজিদটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আবু হানিফ, আমি এখানে দীর্ঘ প্রায় 27 বছর আছি। এটা এখন সরকারি স্থাপনার ভিতরে চলে গেছে। তো মসজিদটার বিশেষ বিশেষ কিছু জিনিস দেখার পরে আমাদের আসলে অনেক ভালো লাগলো যে আজ থেকে 500-600 বছর আগে মানুষের রুচিবোধটা কত আধুনিক ছিল, তারা কত আধুনিক মানের লোক ছিলেন। এই অজপাড়াগা বলা চলে, সেই সময় আসলে অন্ধকার জগতের মতোই ছিল। এত জঙ্গলের ভিতরে একজন বুজুর্গবান এই মসজিদটা স্থাপন করে গেছেন, যে তার মেধা এবং যে কারুকাজ এখানে সে দেখাইছেন, যে চিন্তার ভাই আসলে এগুলা সাধারণ জ্ঞানে বোঝা অনেক কঠিন। আমরা যারা সাধারণ, আমাদের আসলে জ্ঞানের অভাবের কারণে আমরা অনেক কিছুই বুঝতে পারি না। কিন্তু এখানে এত সুন্দর কারুকাজ করে যে আধুনিকতা, এখানে আধুনিকতার ছোঁয়া মিলছে, দেখার পরে বোঝা যায় যে আসলে আমরা কতটা জ্ঞানের অধিকারী ছিলেন সেই বুজুর্গমান লোকগুলো, যারা আমাদের জন্য এরকম স্থাপনা রেখে গেছেন। এরকম বাংলাদেশে আনাচে কোনাচে আরো অনেক ভালো ভালো স্থাপনা এখনো আছে। জিনিস দেখে খুবই ভালো লাগলো যে এরকম একটা অজপাড়াগায় এত সুন্দর একটা মসজিদ আজ থেকে প্রায় 500-550 বছর আগে এখানে তৈরি করা হয়েছে। এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।